This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। দুপুর 2টো মানেই নিউজ অ্যাট 2। আজ নিউজ অ্যাট 2-তে শুরুতেই যে খবরে চোখ রাখবো তা বলা যায় যে তৃণমূল কংগ্রেসের মধ্যে আবারও একটা দ্বন্দ্বের পরিস্থিতি। তার কারণ ভোটের মধ্যেও তৃণমূলে কুণাল সুদীপ দ্বন্দ্ব কিন্তু থামছে না। কেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ক্লাব ডাকছে না ভাবা উচিত। রক্তদান শিবিরে যাওয়াও একটা জনসংযোগ, শুধু ভোটের সময় নয়, রাস্তায় বেরোলে হয় না ভোটের সময়। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এভাবেই নিশানা করলেন কুণাল ঘোষ। তাপস রায় যথেষ্টই যোগ্য প্রার্থী, ভুল দলে গিয়েছেন, তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে এভাবেই মন্তব্য কুণালের। আমাদের প্রার্থীর বিশ্লেষণ করা উচিত, তিনি কতটা জনসংযোগ করলেন যে তাকে একটা ক্লাব ডাকছে না। তো তাকে তো সেই দিক থেকে ভাবা উচিত। হয়তো ডেকেছে, তিনি কেন জাননি? এটাও তো একটা জনসংযোগ। একটা পুরনো দিনের এলাকা শ্যামসুন্দর তলা, তো সেই এলাকায় যদি একটা ক্লাব করে, এখন সারা বছর এখন অনেক ক্লাবের ধারণা হয়ে যায় যে কাউকে ডাকলেও আসেন না, ডেকে কী লাভ, হয়তো ডাকেনি। আর যাদের ডাকলে আসে তাদের কাছে আবদার বেশি হয়, তো তাদের ডেকেছে। এটাও একটা জনসংযোগের স্টাইল। সেটা শুধু ভোটের আগের ভোটের বছর বা ভোটের আগের বছর রাস্তায় বেরোলে হয় না, এটা 5 বছর ধরে রাখতে হয়। ভুল দলে তাপস রায় যথেষ্ট যোগ্য জনপ্রতিনিধি, যথেষ্ট ভালো প্রার্থী, কিন্তু নীতিগতভাবে আমাদের সঙ্গে যাদের লড়াই, ভুল দলে গেছেন। ফলে আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা, এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে শান্তনু সেন। শান্তনুবাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো যে কুণাল ঘোষের এহেন মন্তব্য, একদিকে প্রশস্তি আর ওদিকে একটু খোঁচা, এহেন মন্তব্য কি দলের অস্বস্তি এই সময় দাঁড়িয়ে বাড়াবে বলে আপনি মনে করছেন? আমি কারোর মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো কিছু বলবো না। আমি শুধু একটাই কথা বলবো, আমি প্রথম দিন থেকে তৃণমূলের অনুগত সৈনিক। এই দলটা করতে গিয়ে নিজে মার খেয়েছি, অনেক ত্যাগ তিতিক্ষা লড়াইয়ের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে এই দলটা করেছি, এখনো অব্দি দলটা করছি। নির্বাচনের সময় আমি মনে করি দল যাকে প্রার্থী করে পাঠিয়েছে তার হয়ে কথা বলাটাই আমার নৈতিক কর্তব্য। তাই আমি আমার দল, আমার প্রার্থী, আমার প্রতীক, আমি তার জন্যই সবসময় কথা বলবো নির্বাচনের সময়। ধন্যবাদ। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র, তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর শান্তনু সেনের সঙ্গে। এবং এই বিষয় নিয়ে একদিকে যেরকম দেখতে পাওয়া যাচ্ছে সৌজন্যের ছবি মঞ্চে, একই সঙ্গে দেখা যাচ্ছে তাপস রায় এবং কুণাল ঘোষ, অন্যদিকে অন্যদিকে বিতর্কিত মন্তব্য একে বলা যায়। সেই নিয়ে এই মুহূর্তে অস্বস্তি বাড়লো না কমলো তা নিয়ে এখনো পর্যন্ত দলের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া অন্ততপক্ষে শান্তনু সেন দিলেন না। কিন্তু এই একই মঞ্চে তাপস রায় এবং কুণাল ঘোষকে দেখা গেল, রক্তদান শিবিরের মঞ্চে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতাকে দেখতে পাওয়া গেল। কি বললেন তৃণমূল কংগ্রেস নেতা? তিনি বললেন যে তাপসদাকে জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পিছনে রাখা যাবে না, মন খুলে মানুষের জন্য তিনি কাজ করেন। তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ কুণাল ঘোষ। শোনাবো কি বললেন কুণাল ঘোষ। মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গেছে, এপার ওপার। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। দরজা খুলে, মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে। একই মঞ্চে শুধুমাত্র তাদের দুজনকে দেখা গেল না। তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা কুণাল ঘোষ তিনি তাপস রায়ের প্রশস্তিও করলেন। কিন্তু তাপস রায়ের সঙ্গে যখন আমরা টেলিফোনে যোগাযোগ করি, যখন কথা বলি কিছুক্ষণ আগে, তিনি কি বলেছেন তাঁর কি প্রতিক্রিয়া একবার শোনাবো আপনাদের। এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী, তার সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম, তিনি কি বলেছেন আপনাদের শোনাবো ব্যাক টু ব্যাক। সত্যি কথাটা মানুষ বলবে না নাকি? ও সত্যি কথাটা বলেছি। তাছাড়াও একটা কথা আমি বলি, ওর তো একটা খুবই দুঃখের দিন গেছে।
ওকে যখন অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছিল, সেই অ্যারেস্ট করার সময় এই সুদীপ ব্যানার্জি খ্যাক খ্যাক করে হেসে ফুর্তি করেছিল, আনন্দ করেছিল। সুদীপ ব্যানার্জি তো একটা স্যাডিস্ট। সেই লোকের কষ্টে দুঃখে ও সেদিন আনন্দ করেছিল, হেসেছিল, আবার খ্যাক খ্যাক করে হাসে আবার। তো সুতরাং সেইটা হয়তো ভুলে যায়নি এখনো কুণালের হয়তো সেটা মনে রয়েছে। এরকম অনেকেরই অনেক কিছু মনে রয়েছে। কিন্তু ঠিক এই সুদীপ ব্যানার্জি আজকে কারুর পেছনে লাগেনি, কাউকে কাটি করেনি, কারুর ক্ষতি করেনি, কাউকে অপমান করেনি, কাউকে কষ্ট দেয়নি, এরকম তৃণমূলই খুঁজে পাওয়া যাবে না। কুণালদা সেই চিত্রে আমন্ত্রিত ছিলেন, গেছেন। রক্তদান শিবিরে সৌজন্যের রাজনীতি নিশ্চয়ই থাকবে, কিন্তু দিনের শেষে আমরা প্রয়োজন করলে একে অপরের বিপদে রক্ত দেবো, কিন্তু ভোটটা দেবো তৃণমূল কংগ্রেসকে, ভোটটা দেবো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে, ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু মানুষের বিপদে পাশে থাকার রাজনীতি শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। তাই জন্য রক্তদান শিবিরে সবাই একসাথে ছিল। এটা সৌজন্যের রাজনীতি, এই সৌজন্যের সৌহার্দ্যের রাজনীতি থাকে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.